সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। ভোট গ্রহণ শেষ হবার পর থেকেই সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছেন। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের পূর্ণাঙ্গ ফলাফল জানতে সাধারণ জাতীয় নির্বাচনের তুলনায় কিছুটা বেশি সময় লাগতে পারে। সকাল 8:30 থেকে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনার কাজ। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে ভোটের দিন রাত থেকে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল কিংবা কোন প্রার্থী এগিয়ে আছেন সেসব তথ্য আসতে শুরু করে। অনেক ক্ষেত্রেই মধ্যরাতের মধ্যে অধিকাংশ আসনের প্রাথমিক চিত্র স্পষ্ট হয়ে যায়, কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কারণ সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হয়েছে গণভোট। ফলে প্রতিটি ভোট কেন্দ্রে দুটি পৃথক বিষয়ে ভোট গ্রহণ হয়েছে এবং দুটি ভিন্ন রঙের ব্যালট পেপার ব্যবহার করা হয়েছে। যদিও ব্যালট দুটি একই বাক্সে জমা হয়েছে, গণনার সময় সেগুলো আলাদা করতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ব্যালট পৃথকীকরণ এবং পরে আলাদাভাবে গণনা করার প্রক্রিয়ায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে। কেন্দ্রভিত্তিক গণনা শেষে ফলাফল প্রথমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে তা যাবে জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে। প্রতিটি স্তরে ফলাফল যাচাই বাছাই ও সমন্বয়ের পর চূড়ান্ত তথ্য নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছাবে। কমিশন সব তথ্য একত্র করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা ধারণা করছেন, সব প্রক্রিয়া সম্পন্ন করতে শুক্রবার দুপুর কিংবা বিকেল পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষ করে যেখানে প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি হয়েছে, সেখানে পুনর্গণনার দাবি বা আপত্তি উঠতে ফল ঘোষণায় আরও কিছুটা বিলম্ব হতে পারে। এছাড়া দূরবর্তী এবং দুর্গম এলাকার কেন্দ্রগুলো থেকে ফলাফল সংগ্রহ করতেও সময় লাগতে পারে। বিশ্লেষকরা বলছেন, একযোগে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন প্রশাসনিকভাবে বড় চ্যালেঞ্জ, তবে সুষ্ঠু ও নির্ভুল ফলাফল নিশ্চিত করতে অনেক সময় যুক্তিযুক্ত। দ্রুত ফল ঘোষণার চেয়ে স্বচ্ছতা এবং নির্ভুলতা বেশি গুরুত্বপূর্ণ, এমনও মত দিয়েছেন তারা। এদিকে ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে কিনা, কোথাও কোনো অনিয়মের অভিযোগ উঠেছে কিনা, এসব বিষয়েও নজর রাখছেন কমিশন। প্রাপ্ত অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে চূড়ান্ত গ্যাজেট প্রকাশের মাধ্যমে ফলাফল সরকারি স্বীকৃতি পাবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গ্যাজেট প্রকাশ পেতে শনিবার কিংবা রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সব মিলিয়ে এবারের নির্বাচন শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, প্রশাসনিক ব্যবস্থাপনাতেও এক নতুন অভিজ্ঞতা হয়ে থাকছে। এখন সবার দৃষ্টি ফলাফলের দিকে। কে গড়বে আগামী সংসদ, আর গণভোটে জনগণ কোন সিদ্ধান্ত জানাবে, তার অপেক্ষায় পুরো দেশ।